আসসালামু আলাইকুম। আমরা অফ পেজ জিনিস নিয়ে কথা বলেছিলাম। অফ পেজ এসইও জিনিসটা কি সেটা নিয়ে আমরা জেনেছি। অফ পেজ এসইও কেন করব? অফ পেজের অপর নাম ছিল ব্যাকলিংস। অফ পেজ বা ব্যাকলিংস বা লিঙ্ক বিল্ডিং কেন করব সেগুলো নিয়ে আমরা জেনেছি। আজকে থেকে আমরা কাজ শুরু করব অফ পেজ এসইওর। আজকে দুইটা জিনিস আমরা দেখব, সেটা হলো 1 নম্বর প্রোফাইল ব্যাকলিংস আর 2 নম্বর ডিরেক্টরি সাবমিশন। দুইটাই প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত কিভাবে আমরা কমপ্লিট করব এইটা আমরা দেখব। তো সর্বপ্রথম দেখেন, আপনাদের বলেছিলাম যদি কোনো ওয়েবসাইটের ইউআরএল অন্য কোনো ওয়েবসাইটে সাবমিট করতে পারি বা করা হয় সেটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও বা লিঙ্ক বিল্ডিং বা ব্যাকলিংস। এখন দেখেন প্রোফাইল ব্যাকলিংস কাকে বলা হচ্ছে। প্রোফাইল ব্যাকলিংস বলা হচ্ছে আপনি প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে যদি কোনো ওয়েবসাইটে আপনার ক্লায়েন্টের ইউআরএলটা সাবমিট করতে পারেন তাহলে সেটাকে বলা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংস। তো প্রোফাইল ব্যাকলিংসের জন্য সর্বপ্রথম আপনার ক্লায়েন্টের ইনফরমেশনগুলো লাগবে। দেখেন আমি মনে করেন যে ক্লায়েন্টের কাজ করব এই ক্লায়েন্টের সব ইনফরমেশনগুলো এখানে নিয়েছি। ক্লায়েন্টের প্রজেক্ট নেম যা নিয়েছি, অ্যাড্রেসটা নিয়েছি, ইমেল নিয়েছি, ফোন নাম্বার নিয়েছি, বায়ো নিয়েছি। তো মোটামুটি সবগুলো কিন্তু আমি নিয়েছি। এইটা দেখেন এটা ক্লায়েন্টের কমিউনিকেশনের জন্য, আর এই ইমেল দিয়ে আমি একটা প্রোফাইল ক্রিয়েট করব। তো প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে যদি কোথাও আপনার ক্লায়েন্টের ইউআরএল সাবমিট করতে পারেন সেটাকে বলা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংস। তো সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন হচ্ছে সেটা হলো ক্লায়েন্টের ইনফরমেশন। ক্লায়েন্টের ইনফরমেশনগুলো আমরা সব একটা পেজে রেখেছি। আপনার সুবিধার্থে এইটা আপনি একটা ডক ফাইলে রাখতে পারেন, আপনি এইটা এক্সেল শিটে রাখতে পারেন, আপনি এটা নোটপ্যাডে রাখতে পারেন। যেখানে রাখেন না কেন আপনি এমন জায়গায় রাখবেন যেন এখান থেকে কপি করে নিতে আপনার সুবিধা হয়। তাহলে ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ড স্টেপে আপনাকে কি করতে হবে, যেখানে আপনি প্রোফাইল ব্যাকলিংস করবেন সেই সাইটগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। কেমন? সেই সাইটগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার জন্য যদি আপনি গুগলে জাস্ট সার্চ দেন প্রোফাইল ব্যাকলিংস সাইট লিস্ট, প্রোফাইল ব্যাকলিংস সাইট লিস্ট লিখে যদি সার্চ দেন দেখেন এখানে অনেকগুলো সাইট লিস্ট পেয়ে যাবেন। তো এইটাতে আমরা চলে আসলাম। এখানে দেখেন দেখা যাচ্ছে এখানে মোটামুটি আমার 700 প্লাস প্রোফাইল ব্যাকলিংকের সাইটের লিস্ট আছে। এখন এখানে যে লিস্টগুলো আছে আমরা কি সবগুলোতেই প্রোফাইল ব্যাকলিংস করতে পারবো? সবগুলোতে না পারার সম্ভাবনা অনেক বেশি। যেমন দেখেন প্রোফাইল ব্যাকলিংস বা যে কোনো ব্যাকলিংস আমরা যখন করব আমরা কিন্তু দুইটা জিনিস মাথায় রাখবো। একটা হলো ডিএ বা ডিআর, আর একটা যেটা সেটা হলো স্প্যাম স্কোর। এই দুইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে দেখেন এখানে অনেকগুলো লিস্ট দেওয়া আছে। এই লিস্ট থেকে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। কেমন? আচ্ছা এখন দেখেন এই যে সাইট আছে এই সাইটের আমার ডিএ বের করতে হবে। এটা ডু ফলো না নো ফলো সেটা বের করতে হবে। সবগুলো বের করে কিন্তু আমার একটা শিট তৈরি করতে হবে। তো সেই শিটটা কীরকম হবে? এই শিটটা দেখেন আমি তৈরি করেছি। এখানে লিখেছি প্রোফাইল ব্যাকলিংস। আপনারা এখানে সুন্দর করে ইনফরমেশন আরও দিতে পারেন, যে ক্লায়েন্টের ইনফরমেশনটা আপনি এখানেও সাবমিট করতে পারেন। প্রোফাইল ব্যাকলিংসের জন্য আমার কি প্রয়োজন দেখেন, ওয়েবসাইট ইউআরএল, যে ওয়েবসাইটগুলো আমি এখান থেকে খুঁজে বের করেছি। কেমন? এখান থেকে আমি খুঁজে বের করে নিয়েছি এই দুইটা লিস্ট। কেমন? এখন দেখেন টার্গেটেড ইউআরএল। টার্গেটেড ইউআরএল কি? যে ইউআরএলের জন্য আপনি কাজ করবেন, যে ইউআরএলের জন্য আপনি কাজ করবেন সেটাকে বলা হচ্ছে টার্গেটেড ইউআরএল। এই টার্গেটেড ইউআরএলের জন্য আপনার ডিএ বের করতে হবে এবং এসএস বের করতে হবে। কখনো কখনো এটা আর একটা জিনিস লাগতে পারে, আপনার এখানে আমি যদি একটু লিখে দিই সেটা হলো ডিআর। কখনো কখনো ডিআর লাগতে পারে। ডিআর হলো ডোমেইন রেটিং, ডিএ হলো ডোমেইন অথরিটি। দুইটা একই জিনিস, দুই টুলস দুইটা দিয়ে থাকে। কেমন? আচ্ছা এখন দেখেন এই জিনিসটা আমরা এখন চেক করব। আমরা যে এই সাইটের লিস্টটা পেয়েছি কোথায় থেকে, এখান থেকে সাইটের লিস্টটা পেয়েছি। মনে করেন এখানে এই সাইটের লিস্টটা আমরা নিয়ে নিলাম। এই ইউআরএলটা সর্বপ্রথম আমি নিয়ে এইটা ডিএ এবং ডিআর চেক করব। এসএস এই তিনটা জিনিস আমরা চেক করব।
চেক করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে বলেছি ব্রাউজিং শিখতে হবে। ব্রাউজিং জিনিসটা কি, জাস্ট ব্রাউজারে এসে যদি আপনি এই যে ওয়েবসাইট অথরিটি চেকার এইটা লিখে যদি আপনি এখানে সার্চ দেন, অনেক কয়েকটা ওয়েবসাইট আসবে। এখান থেকে আপনি আপনার টার্গেটেড ওয়েবসাইটের ডিএ চেক করে নিতে পারেন। এখানে দেখেন, এখানে যদি আপনি আসেন এটা থেকে ডিআর চেক করতে পারবেন, এই একটা যেখান থেকে আপনি ডিএ চেক করতে পারবেন। আপনার টার্গেটেড ওয়েবসাইট এইটাকে জাস্ট কপি করবেন, কপি করে আপনি এখানে এসে পেস্ট করবেন, পেস্ট করে এখানে চেক করে দেখবেন যে এইটার অথরিটি কত। একইভাবে যদি আপনি ওয়েবসাইট এসইও চেকার এসে এখানে টার্গেটেড ইউআরএলটা দিয়ে দেন এবং বলেন আই অ্যাম নট রোবট, দেন চেক অথরিটি, তাহলে এখান থেকে কিন্তু আপনার অথরিটিটা চেক হয়ে যাবে। এখান থেকে দেখেন আপনার দেখা যাচ্ছে ডিএটা কত আছে, ডিএ আছে 94, আপনার 94 ডিএ এবং এসএস কত 1। তার মানে আপনাদের বলেছিলাম ডিএটা তুলনামূলক বেশি নেবেন আর এসএসটা ম্যাক্সিমাম 10 নেবেন, তাহলে আমার টার্গেটেডের মধ্যে আছে। তাহলে আমরা লিখতে পারি ডিএ 94 এসএস 1। আচ্ছা, তাহলে আসেন এই শিটে আমরা লিখে দিলাম ডিএ 94 এসএস 1। একইভাবে আপনারা ডিআরটাও চেক করে নিতে পারেন। এখানে যদি আসেন দেখেন এখানে বলেছে ডোমেইন রেটিং 84, তাহলে এই জিনিসটা আপনি এখানে দিয়ে দিলেন ডোমেইন রেটিং 84। আপনি যত সাইটে এই কাজগুলো করবেন সেখান থেকে কিন্তু এইগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। যদি এটা কমপ্লিট করতে ক্লায়েন্ট না বলে তাহলে প্রয়োজন নাই। মেইনলি আপনি প্রথম যেভাবে কাজ করবেন এটা কমপ্লিট করে নিয়ে কাজ করবেন। আচ্ছা, ডিআর ডিএ এসএস এই তিনটা বের করা আর কারো কি কোনো সমস্যা আছে? আমরা প্রোফাইল ব্যাকলিংকের জন্য ডিআর এসএস চেক করলাম। যত প্রকার ব্যাকলিংস আছে প্রতিটার ক্ষেত্রেই কিন্তু আমরা সেমভাবে এই জিনিসগুলো বের করব যেন আমাদের ইনফরমেশনগুলো একটা শিটে থেকে যায়। আর যদি ক্লায়েন্ট আপনাকে এটা না বলে তাহলে কিন্তু এটা প্রয়োজন নাই। ডিআর ডিএ এসএস যখন আমরা ব্যাকলিংসের জন্য যাব তখন এই তিনটা আমরা বের করে নিয়েছি। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো এই যে share.com এখানে এসে আপনাকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আমরা এখানে কি ব্যাকলিংস করতেছি? প্রোফাইল ব্যাকলিংস কি? প্রোফাইল ক্রিয়েটের মাধ্যমে যদি আপনি কোথাও ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল সাবমিট করতে পারেন সেটাকে বলা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংস। তো যখন আপনি ওয়েবসাইটে আসবেন আপনার মাথার মধ্যে রাখতে হবে যে এখানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনার দুইটা জিনিস খুঁজে বের করতে হবে, এক সাইন আপ অথবা রেজিস্টার। তো এখানে দেখেন আমার সাইন আপ অপশানটা চলে আসছে, তাহলে সাইন আপ করে নিব। সাইন আপ করে নেওয়ার পরে দেখেন অনেকগুলো কথা বলতেছে, আমি যেটা নিব সেটা হলো ইমেল অ্যাড্রেসের দ্বারা আমি সাইন আপ করে নিব। এখানে একটু মাথায় রাখবেন সেটা হলো ফুল নেম আপনি আপনার নেম দিতে পারেন, ফার্স্ট নেম বা লাস্ট নেম সহ, কখনো ফার্স্ট নেম লাস্ট নেম বলতে পারে, কখনো ফুল নেম বলতে পারে, এইটা আপনার নাম দিতে পারেন। 2 কোম্পানির নাম দিতে পারেন, আবার কখনো কখনো আপনার কিওয়ার্ডসটাকে এখানে দিতে পারেন, তবে ম্যাক্সিমাম আপনি চেষ্টা করবেন কোম্পানির নাম দেওয়ার জন্য। আর এখানে যদি আপনারও নাম দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। তো এইটা হলো একটা কোম্পানি কুইক মুভার্স, এই কোম্পানির নামটা আমি দিয়ে দিলাম। এরপর লাগবে আপনার ইমেইল। দেখেন আমি এখানে সব কিছু ইনফরমেশন রেখে দিয়েছি, আমি এই ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এই ইমেলটা জাস্ট আমি এখানে নিয়ে আসলাম, এখানে আমি দিয়ে দিলাম, কেমন? এরপরে দেখেন আমার একটা পাসওয়ার্ড লাগবে, আমি পাসওয়ার্ডটাও একটা ইউনিক করার জন্য এখানে লিখে রেখেছি যেন এই ক্লায়েন্টের জন্য যতগুলো আমি প্রোফাইল ক্রিয়েট করব প্রতিটা প্রোফাইলে যেন সেম পাসওয়ার্ড আমি দিতে পারি, যেন কখনো যদি ক্লায়েন্ট এই অ্যাক্সেসটা চায় সে যেন নিতে পারে, এই কারণে আমি এটা করেছি। আচ্ছা, আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপ করার পরে আপনাকে বলতে পারে যে ইমেল কনফার্মেশন
অথবা সরাসরি আপনাকে তাদের এডিট পেজে নিয়ে চলে যাবে। এখন দেখেন এখানে বলেছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্সেস অল ফর শেয়ার্ড ফিচার্স, তার মানে আমার ইমেলটা ভেরিফাইড করতে হবে। তো যে ইমেল দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই ইমেইলে এখন আমি লগ ইন করবো। সেই ইমেইলে লগ ইন করার পরে আমি দেখব যে ভেরিফিকেশন কোড আসছে কিনা। এখনও আসে না, আমি একটু স্প্যামে দেখি। আচ্ছা দেখেন এই অপশানটা আসছে। এখন দেখেন এখানে ভেরিফাইড করার পর এখানে বলতেছে লগ ইন করতে হবে। কেমন, আমরা আমাদের পেজে আসি যেখানে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, এখানে আসছি, এসে জাস্ট আপনি একটা রিলোড দেন। এখন আপনার কাজ কি? আপনার কাজ হলো আপনার প্রোফাইলটা কাস্টমাইজড করা এবং যে কোনোভাবে আপনার এখানে ক্লায়েন্টের ইউআরএলটা সাবমিট করা। তো কুইক মুভার্সে আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি খুঁজে বের করে নেন আপনার অ্যাকাউন্টটা কোথায় আছে যেখান থেকে আপনি এডিট করতে পারবেন। তো এখানে দেখেন আপনি যদি আসেন মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করেন আপনার অ্যাকাউন্টটা কোথায় থেকে এডিট করতে পারবেন। তো এখানে মেইনলি ওইরকম কিছু পাওয়া যাচ্ছে না। আপনি যদি এই শেয়ারে আসেন এখানেও কিছু নাই। তো আপনি এখান থেকে দেখেন সেটিংয়ে যদি আসেন, মেইনলি প্রথমে আপনার একটু সময় লাগবে। সময়টা লাগবে এই কারণে, সেটা হলো আপনাকে এটা খুঁজে বের করতে হবে কোথায় আপনি ইউআরএলটা সাবমিট করতে পারবেন। এই যে এখানে দেখেন আসছে প্রোফাইল, ভিউ অ্যান্ড এডিট ইউর প্রোফাইল, ভিউ অ্যান্ড এডিট ইউর প্রোফাইল। তার মানে এখান থেকে কিন্তু আপনি আপনার প্রোফাইলটা ভিউ করতে পারবেন এবং এডিট করতে পারবেন। আচ্ছা এই যে এডিট আসছে, এখানে আসছে আপলোড ইউর পিকচার, এখানে একটু ক্লিক করেন। ক্লিক করে আপনি আপনার একটা ইমেজ দিয়ে দেন। আমি ডেস্কটপে একটা ইমেজ রেখেছি, এই ইমেজটাই আমি দিয়ে দিচ্ছি। এই ইমেজটা দিব আমার ক্লায়েন্টের ইমেজ এটা। এরপরে দেখেন এখানে বলেছে আপনার ওয়েবসাইট কুইক মুভার্স, এটা আমার ওয়েবসাইট। এরপর এখানে বলেছে বায়ো, তো বায়ো আমি এখানে নিয়ে রেখেছি অলরেডি। এই বায়োটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট এখানে আমি পেস্ট করলাম। না এই তিনটা জিনিস কি আপনারা বুঝেছেন? জাস্ট দেখেন একটা ইমেজ দিলেন, ওয়েবসাইট অ্যান্ড বায়ো, দেন আপনি সেভ চেঞ্জ করার পরে দেখেন এটা কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু আপনার সেভ হয়ে গেছে। এখন দেখেন ক্লায়েন্টের ইনফরমেশনগুলো এখানে আপনার সাবমিট করা হয়েছে। এখন আপনি যেটা করবেন সেটা হলো ভিউ প্রোফাইল পেজ। দেখেন এটা একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। কেমন, এখানে দেখেন ক্লায়েন্টের নেম, ওনার ওয়েবসাইট, ডিসক্রিপশন, ইমেজ সব কিছু আছে। তার মানে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করেছি এবং এখানে দেখেন একটা দাগ দেওয়া আছে, তার মানে এইটা কিন্তু নো ফলো ব্যাকলিংস। কেমন, এখন ক্লায়েন্টকে আপনি কি দিবেন? ক্লায়েন্টের জন্য এই ইউআরএলটা কপি করবেন, কপি করে আপনি নিউ ইনকগনিটো মোডে আসবেন। মোডে এসে জাস্ট ইউআরএলটা একটু চেক করে নেবেন যে আপনার এটা কাজ করতেছে কিনা। যদি কাজ করে তাহলে এই ইউআরএলটা আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, যেখানে ক্লায়েন্টের অ্যাক্সেস থাকবে। দেখেন এখানে আপনার ইউআরএলটা দেখা যাচ্ছে, সব কিছু দেখা হয়েছে। তার মানে এটা একটা পারফেক্ট ব্যাকলিংস হয়ে গেছে, প্রোফাইল ব্যাকলিংস। এখন যেটা আমার কপি করা ছিল এটা আপনি ক্লায়েন্টের শিটে আসেন, যেখানে আমি সব কিছু সাবমিট করব। এখানে দেখেন দেওয়া ছিল লাইভ লিঙ্কটা আপনি দিয়ে দিলেন। আর এটা ছিল আমার নো ফলো। ঠিক আছে, একটা প্রোফাইল ব্যাকলিংস ক্রিয়েট সম্পূর্ণ। এখন বলেন প্রোফাইল ব্যাকলিংস কি বুঝতে পেরেছেন সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত? এইটা মেইনলি আমাদের প্রোফাইল ব্যাকলিংস হলো আপনার ওয়েবসাইটে, কোনো একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে যদি সেখানে ইউআরএলটা সাবমিট করতে পারেন তাহলে সেটা হয়ে যাবে আপনার প্রোফাইল ব্যাকলিংস। ঠিক আছে, এই ভিডিওটা আপনাকে দিয়ে দিবনি, একবার রিকভারি করেন তাহলে কোনো সমস্যা নাই। আচ্ছা বুঝেছেন কি? না ভাই আপনি তো ছিলেন না, আপনি কেমনে বুঝবেন? চলেন একইভাবে আমরা আর একটা প্রোফাইল ব্যাকলিংস দেখি। আমরা জাস্ট এখানে ক্লিক করি, ক্লিক করে আমরা প্রোফাইল ব্যাকলিংসের আমাদের কাজ হলো যে সেখানে আমরা
প্রোফাইল ক্রিয়েট করব এবং ক্লায়েন্টের কিছু ইনফরমেশন দিয়ে সেখানে কোনোভাবে ক্লায়েন্টের ইউআরএলটা সাবমিট করব। তাহলে এখানে দেখেন আসছে সাইন ইন, জাস্ট সাইন ইনে যদি ক্লিক করি এখান থেকে আমার সাইন ইন আসছে, বাট আমার এখানে রেজিস্টার করতে হবে। তো নিচে দেখেন লেখা আছে গেট স্টার্টেড ইটস ফ্রি। দেন এখানে দেখেন আমার আসছে ইমেইল, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, তা যে ইমেইল দিয়ে আমরা কাজ করতেছি, যেটা আমি ইনফরমেশনে জাস্ট সিলেক্ট করে রেখেছি, কন্ট্রোল-এ কন্ট্রোল-সি। দেন এইটা আমি ইমেইলে বসিয়ে দিলাম। অ্যান্ড ইউজার নেমটা আপনি দিতে পারেন আপনার কিওয়ার্ডস কেন্দ্রিক অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটের বা ক্লায়েন্টের নেম। তাহলে ক্লায়েন্টের নেম আছে আমার এখানে এলিজার রহমান, বা ওয়েবসাইট থেকে যদি এতটুকু আপনি কপি করেন এইটা জাস্ট আপনি দিবেন ইউজার নেমে। দেন এইখানে দেখেন আছে পাসওয়ার্ড, দেখেন এই নামে এখানে একটা অ্যাকাউন্ট আছে, তার মানে এইটা লাস্টে যদি আমি একটা 1 দিই দেন এইটা অ্যাভাইলেবল। এরপরে আমাকে যেটা দিতে হবে সেটা হলো পাসওয়ার্ডটাও এইখানে আমি রেখে দিয়েছি, জাস্ট এই পাসওয়ার্ডটা আমি কপি করে সেটা এখানে বসিয়ে দিব, কন্ট্রোল-ভি। দেন জাস্ট এটা আমরা টিকমার্ক দিয়ে দিব এবং লাস্টে বলবো আই অ্যাম হিউম্যান। এখানে হেডফোন সিলেক্ট করতে হবে, আপনি হেডফোনটা সিলেক্ট করে নেন। ওকে, ভেরিফাই, সাইন আপ হয়ে গেছে। এখন এখানে আমি কিছু ইনফরমেশন দিব, কেমন? এইখানে দেখেন আমি জাস্ট এখানে যদি আসি, এখানে দেখেন লেখা আছে প্রোফাইল। আপনি প্রোফাইলে চলে আসেন, প্রোফাইলে চলে এসে সেখানে আপনি আপনার ইনফরমেশনগুলো আপডেট দেন। এখানে যেমন দেখেন আছে এডিট প্রোফাইল, আপনি এডিট প্রোফাইলে চলে আসেন। এডিট প্রোফাইলে আসার পরে দেখেন এখানে আপনার ইউজার নেম আছে, এইখানে আপনার গিভেন নেম, ফ্যামিলি নেম, এগুলো আপনি আপনার মতন করে দিলেন। দেন এইখানে দেখেন ইমেল অ্যাড্রেস যেটা আপনি সাবমিট করেছেন। এখানে লোকেশনটা কি? লোকেশন হলো আপনার ক্লায়েন্টের ইনফরমেশন, যেখানে লোকেশনটা দেওয়া থাকবে। তো মেইনলি আমি এটা ইউকে বেজে কাজ করতেছি, তাহলে ইউকে দিলাম। এখানে ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম। দেন বায়োটা কি? বায়ো জিনিসটা আমরা এখানে কিন্তু লিখে রেখেছি। বায়ো যেটা আমরা এখানে লিখে রেখেছি এটা আমার জাস্ট বায়ো, এটা আমি কপি করে জাস্ট এখানে আমি বসিয়ে দিলাম বায়োতে। এখন আমি যতটুকু কাজ মোটামুটি শেষ, কারণ আমি বায়ো দিতে পেরেছি, ওয়েবসাইটের লিঙ্ক দিতে পেরেছি। এখন যা করতে হবে জাস্ট আপনি এইখানে সেভ চেঞ্জ করার পরে দেখেন এখানে এসেছে ভিউ ইউর প্রোফাইল, এখানে ক্লিক করেন, আপনি কিন্তু আপনার প্রোফাইলটা দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমার প্রোফাইলটা এখানে দেখাচ্ছে না কারণ আমার জিমেইলটা ভেরিফাইড করা হয় নাই। তাহলে চলেন আমি দেখি আমার জিমেইলে কোনো কোড আসছে কিনা। যে মেইলটা আসছে এই মেইলটা জাস্ট আমরা একটু ভেরিফিকেশন করে নিব। ভেরিফিকেশন করার পর এখানে চাচ্ছে দেখেন ইউজার নেম আর পাসওয়ার্ড, কেমন? এইখানে আপনি লগ ইন করতে পারেন, অথবা আপনি যেখানে কাজ করেছেন, আপনি যে শিটে কাজ করেছেন এখানে জাস্ট একটা রিলোড দিয়ে দিবেন, কেমন? রিলোড দিয়ে দিবে, আপনার এরকম একটা প্রোফাইল আসবে। এরপরে এখানে আসবেন, এসে জাস্ট ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখানে এডিট প্রোফাইলে আসবেন। এডিট প্রোফাইল থেকে এসে আপনার যা ইনফরমেশন আছে এইখানে সব সাবমিট করে দিবেন। এখানে দেখেন আসছে ইউর ডিটেলস ওয়্যার সেভড, ইউ ভিউ ইউর প্রোফাইল। দেখেন আপনি আপনার প্রোফাইলটা কিন্তু দেখতে পারতেছেন। এইখানে এসে যদি আপনি এখানে ক্লিক করেন দেখেন আপনাকে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে নিয়ে যাবে। তার মানে এইখানে কিন্তু একটা প্রোফাইল ব্যাকলিংস কমপ্লিট। সহজে কিন্তু আমরা প্রোফাইল ব্যাকলিংসগুলো করতে পারি। আপনি যখন এই সাইটগুলো খুঁজে বের করবেন অনেক সময় এইখানে খুঁজে পেতে অনেক কষ্ট হবে, ঠিক আছে? অনেকগুলো খুঁজে পেয়েছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, বাট সাবমিট হবে না। এই জন্যে প্রথমত আপনাকে একটু কষ্ট করে সাইটগুলো খুঁজে নিতে হবে। যখন সাইট খোঁজা হয়ে যাবে দেন কিন্তু খুব কম সময়ের মধ্যেই আপনি এগুলো সাবমিট করতে পারবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমাদের কথা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।